আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের আমরা সবাই অনেক ভালো আছি। গরমের অন্যতম একটা তরকারি হয়েছে কইডা। আমাদের এখানে আমরা কইডা বলি, আপনাদের এখানে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকখানে অনেক নামে পরিচিত, আর আমাদের এখানে কইডা নামে আমরা চিনি, আমাদের এখানে কইডাই বলে। যাই হোক, সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারের থেকে কইডাগুলো নিয়ে এসেছি। অন্যান্য সবজি আনছে, কিন্তু আমার কইডাতে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমার কইডা পছন্দের একটা খাবার। কইডাগুলো আমি দাও দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, লম্বা লম্বা করে টুকরা করে নিচ্ছি, আর সাথে আমি ছোট সাইজের 4টা আলু দিছি। আলু এমন একটা তরকারি যেটা অন্যান্য সবজির সাথে মিশিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, কারণ যে কোনো কিছুর সাথে আলুকে দেওয়া যায়। আলু দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো আলু দেওয়াই লাগে, কারণ বাচ্চাদের ঘরে বাচ্চারা আলুটাই বেশি পছন্দ করে। তরকারির সাথে আলুটা দিলে কিন্তু বাচ্চারা বেশ মজা করে খাবার খায়। তা আমি আবার বেশিরভাগ আলু দিই, যেহেতু আমার ঘরের বাচ্চা আছে, আমার বাচ্চার আলুটা অনেক বেশি পছন্দ করে। তো আলু আর কইটাগুলো একসাথে কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার মাটির চুলায় চলে আসলাম রান্না করার জন্য। শখের জিনিসে রান্না করতে কার না ভালো লাগে। তা আমি শখ করে আমার জীবনে প্রথম আমি মাটির চুলাটা বানাইছি। এই কারণে আমার এই মাটির চুলার মধ্যে রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর পরিবারের জন্য রান্না করতে তো আরও বেশি ভালো লাগে, কারণ আমার পরিবার আমার কাছে সবার আগে। তো কইটা তরকারি রান্না করার জন্য আমি রানি কইয়া মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলো আবার আস্তে করে নিয়েছি। তো মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে তেলে ভাজিয়ে নিয়েছি। ভাজানোর আমার শেষ হয়ে গেছে। এখন আমি কইটা তরকারিটা রান্না করলাম। সবাই তো সব রকমভাবে রান্না করে, আজকে আমি যেরকমভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এই মাছের তেলের মধ্যে কালো জিরাটা দিয়ে দিছি। কালো জিরাটা একটু লাল লাল হওয়া নিয়ে এখানে আমি আলু আর কইটাগুলো একসাথে দিয়ে ভালো করে ভাজা নিয়েছি। ভাজার পর যখন কইডার আলুগুলো মোটামুটি একটু ভাজা হয়েছে, তখন এর মাঝে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন বাটা একসাথে দিয়ে নিছি। দিয়ে ভালো করে নাইড়া ছেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন আমার এগুলা মোটামুটি একটু কষা গেছে, তখন এর মাঝে আমি নুন, মরিচ, হলুদের গুঁড়া, সাথে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। মাছ তরকারির মধ্যে একটু যদি মশলা না হয় তাহলে কী করে হয় বলেন, একটু ভালো লাগে মশলাটা দিলে। তো দিয়ে ভালো করে কষে নিয়ে আমি এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। যখন মোটামুটি আমার কোটাগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন এর মাঝে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি একটু জাল করে নিচ্ছি। আমার মাছ তরকারি রান্না করলে যে কোনো তরকারির সাথে একটা যদি টমেটো কেটে দেওয়া হয়, এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। কার থেকে এরকম লাগে যায় না, কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো লাগে। কারণ হচ্ছে আমি টমেটোটা অনেক বেশি পছন্দ করি। আমি বেশিরভাগ যে কোনো তরকারির সাথে একটা টমেটো দিই, আমার তো অনেক বেশি ভালো লাগে। আলু আর কইরাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিছি। দিয়ে ভালো করে নাইরা এখন আমি দেশি ধনিয়া পাতাটাও দিয়ে দিছি। দেশি ধনিয়া পাতা তরকারি মেয়ে দিলে তরকারিটা অনেক বেশি ভালো লাগে খেতে, গ্রানও কয় বেশি, খেতেও অনেক বেশি ভালো লাগে। তা আমি কিছুক্ষণ জাল দিয়ে তরকারিটা আমি তুলে নিলাম। আজকের মতো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি ভাত রান্না করে মাটির চুলায় তো পরিমাণ মতো চাল নিয়ে নিছি। চালগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমরা এখানে আবার কলের পানি দিয়ে সব কিছু ভাত তরকারি রান্না করি। চালগুলো আমি ভালো করে কষলি অনেকবার ধুয়ে নিছি, যেহেতু বস্তার চাল একটু ভালো করে ধুইলে সবচাইতে বেশি ভালো হয়। তো ধুয়ে নিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভাত বসিয়ে দিলাম। তো আজকের মতন আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। এখন ঘরে নিয়ে ধুইয়া দিয়ে পরিষ্কার করে আসলাম। এখন খাবার খাওয়ার পালা। তা আমি আমার ভাতগুলা নিয়ে এসেছি। এক টুকরা লেবু, একটা কাঁচামরিচ, হাতে একটা মাছ, পরিমাণ মতো তরকারিটা নিয়ে নিলাম। পরিবারকে নিয়ে একসাথে খাবার খাইলে আমার তো বেশ ভালো লাগে। আমি আমার পরিবারকে নিয়ে একসাথে খাবার খাইতে বসলাম, আর আমার খাবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।